আজকে আমরা কি বানাবো জানেন? আজকে আমরা বানাবো দুবাইয়ের ভাইরাল চকলেট কুনাফা। ফার্স্টে আমরা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ঘরে বাটার শেষ হয়ে গিয়েছে, তাই আমরা ঘি দিয়ে ভেজে নিব। ফার্স্টে ঘিটাকে একটু গরম করে নিলাম, একদম লো ফ্লেমে ভেজে নিব। ঘিটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পরিমাণ মতো সেমাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আর একটু সেমাই দিয়ে দিব। দেখি ঘরে বানাতে পারি কিনা আমরা। বাটার দিয়ে ভাজলে জিনিসটা ভালো লাগতো, বাট আমাদের ঘরে এখন রাত করে যেহেতু বানাচ্ছি, ভেবেছি ঘরে বাটার আছে, এখন দেখি ঘরে বাটার নেই, তো কি করার, চকলেট বানানো তো থেমে থাকবে না, তাই আমরা একটু ঘিতে সেমাইটা ভেজে নিচ্ছি। আর একদম হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু এটা চকলেট বানাবো, যেন কোনো ধরনের পোড়া স্মেল না করে, তাই সেভাবেই খেয়াল রাখতে হবে। তাই হালকা হিটে করে আমরা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা পেস্তা গুঁড়া করে নিয়েছি। কালারটা এমন লাগছে কেন বুঝতে পারছি না, বাট এটা কিন্তু গ্রিন কালার। কালারটা কেমন জানি লাগছে এখানে, ফ্ল্যাশের জন্য হয়তো বা, কিন্তু এখানে কিন্তু পেস্তার যে কালারটা, রিয়েল কালারটাই কিন্তু এটা গ্রিন কালার। এখানে আমরা পেস্তা গুঁড়া করে নিয়েছি। এই যে আমাদের সেমাই ভাজা কিন্তু হয়ে গিয়েছে, কালারটা কিন্তু ঠিক এমন হতে হবে। এখন আমাদের চকলেট রেডি করার পালা। এখানে আমাদের সেমাইটাও রেডি হয়ে গিয়েছে, দেন আমাদের বাদাম গুঁড়াটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই তো আমাদের চকলেট মোল্ড। এখন আমরা এটাতে করে কুনাফা বানাবো, আর কি এটার সাইজের হবে, এরকম ডিজাইনের হবে, আপনাদের ইচ্ছা। এরকম অনেক ধরনের মার্কেটে মোল্ড পাওয়া যায়, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো মোল্ডে তৈরি করতে পারেন। এই তো, আর এখানে হচ্ছে আমাদের চকলেট রেডি হয়ে গিয়েছে। ডার্ক চকলেট নিয়েছি আমরা। এই তো, বেশি কিছু লাগে না, চকলেট, তারপর হচ্ছে ভাজা সেমাই, দেন হচ্ছে বাদামের গুঁড়া, আর হচ্ছে ড্যানিশ। এই কয়টা দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে দুবাই কুনাফা চকলেট। ফার্স্টে আমরা চকলেট দিয়ে নিব মোল্ডে। আপনারা কিন্তু এভাবে ইজিলি দুবাইয়ের ভাইরাল চকলেট বানিয়ে ফেলতে পারবেন, যদি আপনাদের ঘরে এই কয়টা উপকরণ থাকে। না, এমনি ভারী মোটা হয়ে গেছে, এই পাশে একটু কম করে দিয়েছে। আমরা কিন্তু 3টা ডিজাইনের বানাবো, কারণ আমাদের মোল্ডে 3টা ডিজাইনই আছে। 3 ডিজাইনের বানাবো, এতগুলো হবে? হ্যাঁ হবে, দাও। অনেকগুলো চকলেট আছে। ফার্স্টে কিন্তু আমরা চকলেটটা দিয়ে নিচ্ছি। যেটা আমরা ঠান্ডা করতে দিব নাকি? এই যে এটা দাও, এটার কর্নারে বাকি, ওই কর্নারটা, ওই কর্নার। আরে এটা কাঁচাই ফেলবো। ওকে, এখন আমরা এটাকে শক্ত হতে দিব। বাকি যে লেফট ওভার চকলেটগুলো আছে সেগুলোকে এখন আমরা দেখা যাচ্ছে নাকি কাচিয়ে রাখবো। এই তো আমাদের চকলেট ফার্স্ট লেয়ারটা হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ ডিপে রাখবো, শক্ত না হওয়া পর্যন্ত। যখন আমাদের এটা শক্ত হয়ে যাবে তখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে ফেলবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন। যে আমরা পুরটা দিব, যে আসল দুবাইয়ের চকলেটের যে ভিতরে পুরটা থাকে, কুনাফার পুরটা, সেটা এখন আমরা এই ফাঁকে রেডি করে ফেলবো। সেমাই আছে, ভাজা সেমাই,
দেন হচ্ছে বাদাম গুঁড়া আর হচ্ছে কনডেন্সড মিল্ক। আপনারা কিন্তু যে কোনো কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন, আর এখানে কিন্তু পেস্তাটা ইউজ করতে হবে, এছাড়া আর কোনো বাদাম হবে না। তো আমরা এখন একটা বাটিতে করে পরিমাণ মতো সব কিছু মিক্স করে নিব। ফার্স্টে আমরা বাদাম নিয়ে নিয়েছি, এখানে কিন্তু পেস্তা বাদাম ইউজ করতে হবে। আর নেব হচ্ছে পরিমাণ মতো কনডেন্সড মিল্ক। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু কুনাফার টেক্সচারটা পুরাই রেডি, এরকম হতে হবে। পাতলার জন্য আপনারা একটু পানি ইউজ করতে পারেন বা দুধ ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা পুরা। আর ভাজা সেমাইটা আমরা এখন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু পানি ইউজ করতে পারেন, না হলে একটু দুধ ইউজ করতে পারেন। স্মেলটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমাদের কিন্তু মেইন কুনাফাটা রেডি, এখন চকলেটের ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর হয়েছে। কতক্ষণ লাগলো? একদম 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা দুবাইয়ের ভাইরাল চকলেট বানিয়ে ফেলতে পারবেন। আমাদের চকলেট শক্ত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমরা যে বানিয়ে রেখেছিলাম এই যে কুনাফাটা, এটা এখন আমরা দিয়ে দিব। আমার তো দেখেই লোভ লাগছে, খেতে না কতই না মজা হবে। দেখেন সুন্দর করে দিয়ে দিচ্ছে, যেন কোনো অংশ বাদ না থাকে। এখন একে একে করে প্রত্যেকটাতে দিয়ে দিব। এই তো আমাদের প্রত্যেকটাতে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এর উপরে চকলেট দিলেই হয়ে যাবে আমাদের দুবাই কুনাফা চকলেট। এখন আমরা চকলেট দিয়ে দিব। একদম ভালো করে দিতে হবে যেন কোনো অংশ বাদ না যায়, একদম মোলটা ফিল আপ করে দিতে হবে। আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমরা অফ ক্যামেরায় ভালো করে দিয়ে নিব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা ডিপ ফ্রিজে রেখে দিব জমার জন্য। জমে গেলেই আমাদের হয়ে যাবে। আপনাদের তার জন্য অপেক্ষা করতে হবে, যখন জমে যাবে তখন আপনাদের ফাইনাল দেখাবো যে আমাদের দুবাই চকলেট কেমন হয়েছে। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 2-3 ঘন্টার মতো রাখতে হবে, জমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা বের করব, দেখি কেমন হয়েছে আমাদের চকলেট বারগুলো। দেখে তো মনে হচ্ছে একদম পারফেক্ট হবে। ওয়াও, তিনটা 3 ধরনের। দেখেন শেপগুলো কতটা সুন্দর হয়েছে, একদম মনের মতো। কতটা সুন্দর হয়েছে দেখেছেন। আপনারা কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারবেন দুবাইয়ের ভাইরাল চকলেট দুবাই কুনাফা। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। বাকি যে লেফট ওভার চকলেটগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে আমরা ছোট ছোট বার বানিয়ে ফেলেছি। দেখেন কত কিউট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে।
দেখেছেন? এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ দেখেন, দেখেন পুরো পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, আপনারা কিন্তু ইজিলি ভাবে বানিয়ে ফেলতে পারেন। কেমন লেগেছে আমাদের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।